আমার নূরের নবী মায়ার নবী আমাকে উপদেশ দিয়েছেন, হে আবু দারদা, তুমি যদি আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি অর্জন করতে চাও, অবশ্যই অবশ্যই আল্লাহ তুশরিক বিল্লাহ, এই জমিনে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, তোমাকে যদি কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, এটার জন্য যদি তোমাকে পুড়িয়েও ফেলা হয়, তারপরও শিরিকের মতো এত একটা বড় গুনাহ করা যাবে না। এবার দ্বিতীয়বার নবীজি বললেন, তারপরে তোমরা ইচ্ছে করে ওয়ালা তারকুস সালাত, তোমরা ইচ্ছে করে নামাজ ছেড়ে দিবে না, নামাজ ছেড়ে দিবে না। কেননা ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, সে আল্লাহ পাকের নিরাপত্তা থেকে সে মুক্ত হয়ে যায়, আল্লাহ তাকে ছেড়ে দেয়। ওই বান্দা ভালো করো খারাপ করো, নামাজ ছেড়ে দেয় যে বান্দা, ওই বান্দা আল্লাহর নিরাপত্তা থেকে উঠে যায়। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ যাকে নিজ দায়িত্ব থেকে মুক্ত করে দেয়, ওই বান্দার কপাল কি জান্নাতি না জাহান্নামী? এজন্য আমরা আল্লাহ তাআলা রহমতের ছায়া তলে থাকতে চাই কি চাই না? এজন্য শিরিক ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, নামাজকে নিজের জীবনের সাথে একটা অভ্যাসে পরিণত করতে হবে। নামাজ দরকার আছে কি নাই? ব্যবসা করেন নামাজ পড়েন, চাকরি করেন নামাজ পড়েন, দুনিয়ার সকল কাজ করেন, যে অবস্থায় থাকেন নামাজ পড়েন, বরকত দিবে কে? আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ আমাদেরকে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। নবীজি মেরাজ করে সর্বশেষে আল্লাহর কাছে আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন। কিভাবে নিয়ে এসেছেন? নবীজি বলেছিলেন, আল্লাহ আমার তো মেরাজ হলো, আমার উম্মতের কি হবে? আমার উম্মত কি আপনাকে দেখবে না? তখন আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা ইবাদত আপনাকে উপহার দেব, যে ইবাদতের মাধ্যমে আপনার উম্মতেরা আমি আল্লাহর সাথে দৈনিক 5 বার সাক্ষাৎ হয়ে যাবে। সেটা কি? নামাজ। সালাতু মি'রাজ।